হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি সুদীপ রয়েছি তোমাদের সাথে, আর তোমরা শুনছো প্রেত স্টুডিও। আর এখানে তোমাদেরই পাঠানো সত্য ভৌতিক ঘটনা শোনানো হয়। আর প্রতি শনিবার রাত 10টায় ঘটনা শোনার জন্য সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল প্রেত স্টুডিও। আজ আমাদের 177তম এপিসোড। আর আজকের এপিসোডে থাকছে কলকাতার একটি নামি দামি হসপিটালে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা। ঘটনাটি শুনে আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। হয়তো আপনিও বহুবার ওই হসপিটালে গেছেন, অথবা ভবিষ্যতে ওই হসপিটালে যেতে হতে পারে। আজকের এই ঘটনা নিঃসন্দেহে খুবই ভয়ের হতে চলেছে। আপনারাও চাইলে আমাদের কাছে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপে, অথবা ইমেল করতে পারেন। এই মুহূর্তে আপনাদের মোবাইল স্ক্রিনে সমস্ত রকম ডিটেলস দেখতে পাচ্ছেন। চট করে লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটা ঘটনা। তো আর বেশি কথা না বলে শুরু করছি আজকের ঘটনা। ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি তার নাম ঠিকানা গোপন রেখেছেন। যেভাবে লিখেছেন সেভাবেই পড়ছি। হাই, আমি অনেক দিন হচ্ছে তোমার ঘটনা শুনছি। তোমার ঘটনা আমার খুব ভালো লাগে। আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি কলকাতার এক নামী হসপিটালের ঘটনা। এই মুহূর্তে হসপিটাল নিয়ে ঘটনা বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, কারণ এই মুহূর্তে কলকাতায় হসপিটাল নিয়ে যা চলছে তার কি বলবো। ঘটনায় আমি আমার নাম ঠিকানা গোপন রাখছি। ঘটনাটি আমার সাথে এবং আমার স্ত্রীর সাথে ঘটে। আমাদের বিয়ে হয়েছে এই 5 বছর হচ্ছে। আমি প্রেম করে অন্য জাতের মেয়েকে বিবাহ করি, তাই আমার পরিবার আমাদেরকে মানেনি। আমি একই বাড়ির মধ্যে আলাদা থাকি। 2023 সালে আমার স্ত্রী গর্ভবতী হন। ঘটনাটি ঠিক তখনকার। আমার স্ত্রী যখন হসপিটালে ভর্তি হন তখন ওর কাছে থাকার জন্য কেউই ছিল না। হ্যাঁ, আমার মা আসতো দেখতে দিনের বেলাতে। মা সন্ধ্যায় চলে যাওয়ার পর আমি আসতাম। তা সেদিন আমি সন্ধ্যায় হসপিটালে আসার পর মা চলে যায়। আমি আমার স্ত্রীকে খাওয়া দাওয়া করিয়ে দিই। তখন রাত 8টা বাজে। তখন নার্স এসে বলে যে এখন আর কাউকে এখানে থাকতে দেবে না, সবাইকে বাইরে চলে যেতে বলে। কারণ ওটা একটা মহিলাদের ওয়ার্ড, আমি পুরুষ হয়ে ওখানে থাকতে পারবো না। আর আমার মাও রাতে থাকতে রাজি নয়। তাই বাধ্য হয়ে আমাকে হসপিটালে বাইরে বেঞ্চে বসে থাকতে হয় সারা রাত। তা আমি ওকে বললাম যে আমি বাইরে আছি, তুমি কোনো চিন্তা করো না, ওষুধ খাওয়ার পর ঘুমিয়ে পড়ো। বাইরে বেঞ্চে বসে আছি। বসে থেকে থেকে রাত 10টা বেজে গেল। হসপিটাল মোটামুটি শান্ত হয়ে গেছে। এবার মহিলা ওয়ার্ড বলে আমি ভেতরে থাকতে পারলাম না। যদি ভেতরে কেউ থাকতো তাহলে আমাকে আর রাত জাগতে হতো না বাইরে। একা একা বসে আছি আমি, বাইরে কেউ নেই। তারপরেই আমার বাবা আমাকে ফোন করে। হসপিটালের মধ্যেও কথা বলা যাচ্ছিল না, প্রচণ্ড ইকো আসছিল। আমি এমার্জেন্সি গেট দিয়ে বাইরে যাই। বাবার সাথে 15-20 মিনিট কথা বলি। তারপর ভাবলাম যে একা একা ওখানে বসে থাকবো, একটু চা খেয়ে আসি, তাহলে যদি ঘুমটা একটু কম আসে। তা রাস্তার দিকে একটু হেঁটে গেছি। গিয়ে দেখি একটা চায়ের দোকান খোলা রয়েছে। ওখানে চা খেয়ে 2টো সিগারেট নিয়ে হসপিটালের দিকে চলে আসি। হসপিটাল চত্বরে সব জায়গায় তো আর সিগারেট খাওয়া যায় না। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে মহিলা ওয়ার্ডটা দূর থেকে দেখা যাচ্ছে। সিগারেট টানতে টানতে হঠাৎ চোখ যায় 3 তলায় ছাদের উপর। তখন ঘড়িতে রাত প্রায় 12টা। আমি দেখি ছাদের উপরে একটি মহিলা কিছু দূর হেঁটে এলেন এবং
হসপিটালের চারিদিকটা লাইট দেওয়া রয়েছে, তো আমি ভালোভাবে দেখতে পারছিলাম। দেখি মহিলার পরনে নার্সের পোশাক। নার্সটি কিছু দূর হেঁটে এসে ছাদের কার্নিশে পা ঝুলিয়ে বসলেন। তার হাতে ছিল একটা প্লাস্টিক ব্যাগ। তার থেকে কিছু একটা বার করলেন এবং ওটা খেতে শুরু করলেন। কি খাচ্ছে এত দূর থেকে আমি বুঝতে পারছিলাম না। দূর থেকে দেখে মনে হচ্ছে লালচে ধরনের কিছু একটা খাবার হবে হয়তো। আমি কিন্তু কোনো ভয় পাইনি তখনও, আর ব্যাপারটা আমি সেইভাবে কিন্তু ভাবিনি। আমি ভেবেছি যে হয়তো কোনো নার্স ডিউটি করছিল, ছাদে এসে খাবার খাচ্ছে, খেতেই পারে, ছাদে ভালো হাওয়া চলছিল ওই জন্যই হয়তো। কত লোকেরই তো কত রকমের শখ থাকে। তা আমি এতে কিছু না ভেবে সিগারেট খাওয়া শেষ করে ভিতরে যাই। বেঞ্চে বসে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ভোরের আলো ফুটতেই ঘুম ভাঙে। আমি বেরিয়ে যাই, তারপর মা আসে। আমার স্ত্রীর ডেলিভারি হয় সকাল 11টায়। আবারও পরের দিন সন্ধ্যায় আমি হসপিটালে আসি এবং স্ত্রীর সাথে দেখা করি। তারপর আমার বেবিকে দেখি। রাতে তো আমাকেই থাকতে হবে, তাই খাবার নিয়ে এসেছিলাম। খাবার খাই যখন, তখন ওই রাত 11:30 বাজে। হাত ধোবো বলে আমি কল আর এঁটো কাটাগুলো ফেলবো বলে ডাস্টবিনটা খুঁজছিলাম। খুঁজতে খুঁজতে মহিলা ওয়ার্ডের পেছনের দিকে যাই এবং দেখি ওখানে একটা কল আছে এবং একটা গেট রয়েছে ওখানে। ওখান থেকে হসপিটালের মধ্য দিয়ে হয়তো বাইরে যাওয়া যায়, কিন্তু গেটটা তালা দেওয়া রয়েছে। আমি হাত ধুয়ে গেটের কাছে গেলাম। দেখি একজন নার্স কি যেন করছে ওখানে। তখন আমার চোখ গেল যে গেটের ওপারে কোনো রাস্তা নয়, একটু সামান্য রাস্তা চলে গিয়ে একটা রুম রয়েছে। মানে ওই রুমটাকে হসপিটাল থেকে পুরো আলাদা রাখা হয়েছে এবং ওটা মৃতদেহ রাখার ঘর। আমি বুঝতে পারলাম না যে ওই নার্স অত রাতে ওখানে কি খুঁজছে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। দেখি নার্সটি আমার দিকে পিট করে দাঁড়িয়ে আছে এবং নিচু হয়ে কিছু যেন খুঁজছে, এবং সে ওই দিকে মুখ করে রয়েছে বলে সে আমাকে দেখতে পায়নি। কিছুক্ষণ পর দেখি সেই নার্স একটা ড্রামের মধ্য থেকে, যার মধ্যে ময়লা টয়লা ফেলা হয়, তার মধ্য থেকে একটা রক্তমাখা শিশুর দেহ বার করে আনলো। অ্যাবর্শন করলে বা একদিনের বাচ্চা যেমন হয় তেমন। নার্সটি শিশুটির দেহটি উল্টো করে ধরে একদিকে যেন চলে গেল। তখনই আমার কালকের সেই ছাদের উপরে দেখা নার্সের কথা মনে পড়ে যায়। আমি তাড়াতাড়ি বাইরে যাই এবং দেখি আমার সন্দেহই ঠিক। ওই নার্স ছাদের উপরে সেই আগের দিনের মতোই কিছুটা হেঁটে এসে ছাদের একটা কার্নিশে পা ঝুলিয়ে বসল এবং হাতে থাকা বাচ্চার লাশটা ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো। এই বীভৎস দৃশ্য দেখে গাটা কেমন যেন গুলিয়ে উঠল আমার। এ কি মানুষ নাকি পিশাচ? আমি আরো খানিকটা এগিয়ে যাই এবং একদম মহিলাটির নিচে আমি দাঁড়িয়ে আছি। তখনই সে খাওয়া বন্ধ করে আমার দিকে তাকায় এবং তখন আমি বুঝে গেছি যে ও কোনো মানুষ নয়। ওখান থেকে ঘুরে যে পালিয়ে আসবো, সেই সময়ের আগেই কয়েক সেকেন্ডের মধ্যে ওই নার্সটি আমার সামনে এসে হাজির হয়। অশরীরীরা হাওয়ার মতো চলতে পারে, তাদের কয়েক সেকেন্ডই লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় আসতে। সেই নার্সটি একদম আমার সামনে এসে দাঁড়ালো। তার হাতে পচা গলা একটা বাচ্চার দেহ, তার মুখে রক্ত লেগে। সেই নার্সকে
বিভৎস দেখতে লাগছে। চোখের মনি নেই, পুরো চোখটাই সাদা। ভয়ে আমার পায়ের নিচে থেকে যেন মাটি সরে গেল। মহিলাটি তার হাতের পচা গলার দেহটি আমার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে, খা খা, তোর জন্য তো এনেছি, খাবি? তার ফ্যাসফেসে গলা শুনে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল এবং চোখের সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে গেল আমার। আমি ওখানেই মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরলে শুনি একজন লোক আমাকে উদ্ধার করেছেন। এই ঘটনা আমি কাউকেই তেমন বলিনি, আমার মাকে বলেছিলাম। মা বলেছিল হসপিটালে নাকি এমন অপদেবতারা ঘুরে বেড়ায়। এই নার্সের মৃত্যু হসপিটালে হয়েছিল এবং এই নাকি বাচ্চা চুরির অপরাধে ফেঁসেছিল। তারপরে কিভাবে এই নার্সটা মারা যায় কেউ জানে না। অনেকে বলে তাকে নাকি বদনাম দিয়ে মেরে ফেলা হয়েছিল। হসপিটালের এই মৃত্যু কিভাবে হয় কেউ সেটা বলতে পারে না। তো এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শুনিও। তো এই ছিল আজকের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে ফেলো। আর ঘটনা যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলো না। আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের এপিসোডে আবারও কোনো সত্য ভৌতিক ঘটনা নিয়ে।